আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি ভালো আছেন। আচ্ছা, হাসনাত আবদুল্লাহ গতকালকে সংসদে কি বলেছিল একটা সরকারি গাড়ি হলে ভালো হয়, সরকারি গাড়ি চাই। সে সরকারি গাড়ি চেয়েছে। এবার যারা কথাটা বুঝেননি আর যারা নাকি না বুঝে, কথা না বুঝে ছাগলের 3 নম্বর ছানার মতো আর মানুষরূপী কুকুরের মতন লাফালাফি করেন, তাদের জন্য বিএনপির লোক বাকি যারা নাকি কিছু বিরোধী দলীয়দের কোনো কথাবার্তা অপপ্রচার করার চেষ্টা করেন, তাদের জন্য বলি যে কথা না বুঝে ছাগলের 3 নম্বর ছানার মতো লাফালাফি করবেন না। মাথা মোটা জানতাম বিএনপির সাথে জড়িত যারা বা বিএনপি পন্থীরা, কিন্তু এত মাথা মোটা সেটা বুঝি নাই এবং কি জানতাম না, কিন্তু সেটা এখন আস্তে আস্তে প্রকাশ হচ্ছে। যদিও যাই হোক, হাসনাত আবদুল্লাহ বলেছে সে সরকারি গাড়ি চায়, সে ট্যাক্স ফ্রি গাড়ি চায় না। এবং কি তারা আগেও বলেছে, বিরোধী দলীয় নেতারা আগেও বলেছে যে ট্যাক্স ফ্রি গাড়ি তারা চায় না এবং কি তারা নিবেও না। আর হাসনাত আবদুল্লাহ চেয়েছে সরকারি গাড়ি। এখন আসেন, সরকারি গাড়ি আর হচ্ছে ট্যাক্স ফ্রি গাড়ির মধ্যে পার্থক্যটা যারা না বুঝেন তাদের জন্য বুঝিয়ে দিচ্ছি। সরকারি গাড়ি হচ্ছে যারা নাকি এমপি মন্ত্রী যারাই আছেন সরকারি লোক, তারা হচ্ছে যেই একটা নির্দিষ্ট সময় 5 বছর হোক আর যেই যত বছরই হোক তারা এমপি মন্ত্রী থাকবে, এটা সরকারি কাজে এবং কি তাদের কাজে নিয়োজিত থাকবে। তারা এই গাড়িটা দিয়ে সব কিছু করবে, কিন্তু পার্সোনাল কোনো কাজের জন্য ওরকমটা বুঝায় নাই। যাই হোক, আর ট্যাক্স ফ্রি গাড়ি সেটা হচ্ছে সম্পূর্ণই পার্সোনাল। আপনি পার্সোনাল এটা আনবেন এবং কি আপনি চাইলে সেটা বিক্রিও করে দিতে পারবেন। সাপোজ ধরেন আপনি 50 লাখ টাকা দিয়ে একটা গাড়ি আনছেন, ট্যাক্স ফ্রি গাড়ি, কোনো ট্যাক্স লাগলো না, কিছু না, 50 লাখ টাকা দিয়ে এনেছেন। আপনি চাইলে সেটা আপনার ইচ্ছে মতো দাম দরে আপনি সেটা বিক্রিও করতে পারবেন, সেল করে দিতে পারবেন। অর্থাৎ আপনার এখানে বিজনেস করার সুযোগ আছে এবং কি বিজনেস করা যায় ওইটা দিয়ে। তো তারা ওই বিজনেস করতে চায় নাই, বিএনপির মতন সব কিছুতে বিজনেস আর লোভ দেখে না। এই জন্য বিরোধী দলীয় নেতারা ট্যাক্স ফ্রি গাড়ি নিবে না এবং কি নিতে চায়ও নাই। তারা চেয়েছে এবং কি হাসনাত আবদুল্লাহ চেয়েছে সরকারি গাড়ি। তো সরকারি গাড়ি আর হচ্ছে ট্যাক্স ফ্রি গাড়ির মধ্যে তফাৎটা আগে বুঝবেন, তারপরে লাফালাফি করবেন। আর আসেন, এখন বর্তমান সরকার আমাদের, সে দেশ পরিচালনা করছে, এত শিশু মারা যাচ্ছে সে মুভি দেখে ঘুরছে এবং কি এত ধর্ষণ হচ্ছে সে কোনো বিচারের আওতায় আনছে না। আর যখন নাকি ডাক্তার ইউনূস ছিল, ডাক্তার ইউনূস 1.5 বছর যখন ক্ষমতায় ছিল বা দেশ পরিচালনা করেছে, তখন একজন ধর্ষণ হওয়াতে তারেক রহমানের ওয়াইফ সেই ইউকে থেকে, লন্ডন থেকে চলে আসছে সেই পরিবারের পাশে দাঁড়ানোর জন্য, দেখা করার জন্য, সাহায্য করার জন্য। আর এখন যে তারেক রহমানের এই কি বলে সময়কালে, অর্থাৎ তার ক্ষমতাকালীন সময়কালে এই যে এত এত ধর্ষণ হচ্ছে, সেইটা নিয়ে তাহলে কেন এখন দরদ দেখাচ্ছে না? মানে ভোটের আগে সব দরদ বাইয়া পড়ে, আর এখন ভোট শেষ, দরদ শেষ। আর এই জন্য এখন আপনার এই যে এত এত ধর্ষণ হচ্ছে, এত এত শিশু মারা যাচ্ছে হামে, ওগুলো নিয়ে কোনো পদক্ষেপ নাই। এই যে এখন এক কথায় বিএনপি পিছনে লেলিয়ে দিচ্ছে, দেশটার মধ্যে একটা অশান্তি অরাজকতা শুরু করে দিয়েছে। আবার তারাই কিনা, ভূতের মুখে রাম নাম একটা কথা আছে না, ওরকম তারাই কিনা বলে যে বিরোধী দলীয় নেতারা বলে স্বৈরাচারী হয়ে উঠছে। স্বৈরাচারী কে হচ্ছে আমরা জানি, আর আমরা বুঝতেছি, দেখি। আমরা এদের মতন এত মাথা মোটা না, মাথার ভিতরে কিছু হইলো জনগণের আছে, ওদের মতন মাথা মোটা না আমরা জনগণেরা। তো স্বৈরাচারী কারা হচ্ছে আর কারা দেখাচ্ছে স্বৈরাচারী, এটা সবাই জানে এবং কি বুঝতে পারছে। তো সেই ক্ষেত্রে বলি যে এই যে এখন আন্দোলন শুরু হয়েছে, এত সাহস পোলাপান কোথায় পায় যদি বিএনপির উস্কানি না থাকে এইখানে?
এই যে আন্দোলন করতেছে, গুপ্ত গুপ্ত বলতেছে, এই যে এই কী বলে তারেক রহমান অনলাইনে লেখাপড়া করে আর লন্ডনে থেকে অনলাইনে এইটুকুই অ্যাটলিস্ট অর্জন করতে পারছে সে, যে গুপ্ত কথাটা। আর এই গুপ্ত কথাটাই সবাই এখন লেয়ে পুষে দুয়া দুয়া খাচ্ছে তারেক রহমানের মন রাখার জন্য। এখন ছোট ল্যাংড়া বাচ্চার থেকে বুড়া বাচ্চা এবং কি সংসদ সদস্য থেকে শুরু করে মন্ত্রী এমপি যারা আছে সবাই এই গুপ্ত গুপ্ত ধুয়ে পানি খাচ্ছে। এই গুপ্ত কথাটা প্রথম ছড়াইছে কে? গুপ্তের মুখে দিয়েই গুপ্ত আসছে। তো এখন ওনাদেরটা ঢাকার জন্য এখন কারো উপরে তো ছুঁড়ে ফেলতে হবে গুপ্ত কথাটা। এই গুপ্ত গুপ্ত নিয়ে ছাত্রদল যা শুরু করে দিয়েছে, যদি বিএনপির এখানে উস্কানি না থাকে আর বিএনপি যদি ভালো হয়, সব এত নষ্ট লোকগুলো সব তাদের দলে যায় কিভাবে? আওয়ামী লীগের লোক তাদের সাথে মিশে কিভাবে? তো আসলে গুপ্ত বলার আগে বা কিছু বলার আগে চিন্তা করা উচিত। আর জনগণ এত বোকা না। আজকে সংসদের ভিতরে একজন বলতেছে যে জনগণ যারা নাকি এগারো ভোট দিছে তারা বসে থাকবে না, অর্থাৎ একটা উস্কানিমূলক কথা বলেছে। আজকে সংসদ যারা শুনেছেন আশা করি বুঝতে পেরেছেন। মানে ওনারা এখন চাচ্ছেই উস্কাইয়া দিয়ে দেশটাকে একটা অশান্তির মধ্যে রাখতে, বিরোধী দলীয় নেতাদেরকে এবং কি এনসিপি জামাত এদেরকে একটা কালার বানানোর জন্য উঠে পড়ে লাগছে। তো মানুষের মনের ভিতরে আর জনগণ এত বোকা না যে যেভাবে আপনারা গোল খাওয়াইতে চাইবেন ওইভাবেই খেয়ে ফেলবে। তো এত অরাজকতা বিশৃঙ্খলা তৈরি করার কোনো প্রয়োজন নেই। দেশটা পারলে সুন্দরভাবে পরিচালনা করেন, আর না হয়তো জানি না কি আছে কি হবে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।